নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়া কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই কিন্তু 25শে ডিসেম্বর, আর আমরা সকলেই কিন্তু 25শে ডিসেম্বরে কেক খেয়ে থাকি। তাই আমি আপনাদেরকে আজকে কেক বানিয়ে দেখাবো, আর খুব সহজ পদ্ধতিতেই কিন্তু এই কেকটা আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে দুধ। এখানে আপনাদেরকে বলে রাখি, কোনো গরম দুধের ব্যবহার আমি কিন্তু করিনি, আপনারাও কিন্তু গরম দুধের ব্যবহার করবেন না। আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে চিনির গুঁড়ো। আমি এখানে গুঁড়ো চিনিরই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে গোটা চিনিরও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে সাদা তেল, তার সাথে একটা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটাকেও ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। ডিমটাকে ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি সব কিছু ফেটিয়ে নেব। 5 মিনিট সময় ধরে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ফেটানোর পরে কতটা ফেনার সৃষ্টি হয়েছে, আর রঙটাও কিন্তু বদলে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে ময়দা। 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিলাম, তারপরে আরও 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এই ময়দাটাকেও আমি অল্প অল্প করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। পরের বারে যে 1 কাপ ময়দা আমি নিলাম, সেই 1 কাপ ময়দাটা পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আর এই কেকের এই ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের কিন্তু রাখতে হবে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার, আর হাফ চা চামচ পরিমাণে বেকিং সোডা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারেরও করতে পারেন। এবার ভালোভাবে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি 1/4 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি টুটি ফুটি। এই টুটি ফুটিটাকেও ভালোভাবে এর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী এই টুটি ফুটির ব্যবহারটা করতে পারেন। টুটি ফুটি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর কেকের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেল। এবার একটা এরকম সিলভারের আমি বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে ভালোভাবে সাদা তেল ব্রাশ করে নেব। সাদা তেল ভালোভাবে এই বাটিটার মধ্যে আমি ব্রাশ করে নিয়েছি। এই বাটির সাইজেরই আমি একটা বাটার পেপার কেটে রেখেছিলাম। সেই বাটার পেপারটাকে এইভাবে বাটির মধ্যে আমি নিচের দিকে লাগিয়ে দিলাম। বাটার পেপারটা দেওয়ার পরে আবারও ওপর দিয়ে আমি ভালোভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। সাদা তেল ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এবার আমি কেকের যে ব্যাটারটা রেডি করে রাখলাম সেটা এই বাটির মধ্যে ভালোভাবে ঢেলে দিলাম। বাটির মধ্যে কেকের ব্যাটারটা নেওয়ার পর এইভাবে ভালোভাবে ট্যাপ করে দিতে হবে, যাতে কোনো এয়ার বাবলস না থাকে। বাটিটাকে ভালোভাবে ট্যাপ করে নেওয়ার পর এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এই ড্রাই ফ্রুট দিয়ে ভালোভাবে কেকের ব্যাটারটাকে আমি সাজিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি কিভাবে সাজাচ্ছি। ড্রাই ফ্রুটের মধ্যে আমি নিয়ে নিয়েছি চেরি ফল, কাজু বাদাম, কিশমিশ আর আমন্ড। এগুলো দিয়ে আমি কেকের ব্যাটারটাকে ভালোভাবে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি কিন্তু এইভাবে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন এই ব্যাটারটাকে। আর ব্যাটারটাকে সাজানোর পরে কতটা সুন্দর দেখাচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। এবার আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে। কড়াইয়ের ওপরে এভাবে একটা স্ট্যান্ড রেখে ঢাকা দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। হাই ফ্লেমে 10 মিনিট আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কিন্তু কড়াইটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি কেকের ব্যাটারের বাটিটা এইভাবে খুব আলতো হাতে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কেকটা হতে দেব 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, এবার 40 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা আমি এবার খুলে নিলাম। বন্ধুরা, আপনারা দেখুন কতটা কেকটা ফুলে গেছে, আর কেকটা কিন্তু ভালোভাবে তৈরিও হয়ে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি কেকটাকে চেক করে নিচ্ছি। এই দেখুন, কেকের ভেতরে ঢোকানোর পর কিন্তু একটুও ব্যাটার এই টুথপিকের মধ্যে লেগে আসছে না, পরিষ্কারই বেরোচ্ছে। তখনই কিন্তু বুঝতে হবে কেকটা ভালোভাবে
তৈরি হয়ে গেছে। কেকের বাটিটাকে ঠান্ডা করে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নামিয়ে নিয়েছি। এবার আপনাদেরকে কেকটা এই বাটির মধ্যে থেকে বার করেও দেখিয়ে দেব। একটা ছুরির সাহায্যে এইভাবে আমি কেকটাকে বার করে নিচ্ছি। এই দেখুন কত সহজে কেকটা বাটির মধ্যে দিয়ে বের হয়ে এলো। এবার আমি কেকের পেছনের যে বাটার পেপারটা লেগে আছে এটাকে সরিয়ে দেব। এটাকে খুলে নিচ্ছি। এটাকে এইভাবে আমি কেকের মধ্যে থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি আপনাদেরকে কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম হয়েছে। বন্ধুরা, সামনেই কিন্তু বড়দিন, তাই আপনারা অবশ্যই কিন্তু ঠিক এইভাবে একবার কেক বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেকটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই দেখুন বন্ধুরা, কেকটা আমি কেটে নিয়েছি আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।